আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, জীবনে একবার হলেও কোরআন শরীফের অর্থ মানুষের পড়া উচিত। কারণ আল্লাহ তাআলা এই কোরআন মাজিদেই রেখেছেন সকল সমস্যার সমাধান ও নানান বিষয়ে জ্ঞান অর্জন করার মতো সমস্ত বিষয়, যা আমাদের জীবনে সব জায়গাতেই প্রয়োজন। আজকে আপনারা জানতে চলেছেন পবিত্র কোরআনের 81টি উপদেশমূলক বাণী, যার ব্যাপারে হয়তো ইতিমধ্যে আপনি জানতে পারেননি। তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। একজন বিজ্ঞানী কয়েক বছর রিসার্চ করে যা পেয়েছেন সেটা 1400 বছর আগে আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন। এটা দেখে সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে। প্রিয় দর্শক, সেই ব্যক্তির বক্তব্য ছিল এমন: যদি আমার এত বছরের গবেষণার ফল কোরআনে 1400 বছর আগেই নাজিল হয়ে থাকে, তবে আমার গবেষণা করে লাভ কী? শুধু কোরআন পড়লেই তো হয়ে যাচ্ছে। তাই সে ইসলাম গ্রহণ করলেন। তাই আমাদের প্রত্যেক নরনারীকে এই আল কোরআন একবার হলেও অর্থসহ পাঠ করা উচিত। পুরো কোরআনের অর্থ একবার হলেও মানুষের জানা উচিত। এটা আবার তর্জমা করতে যাবেন না, কারণ তর্জমা ভুল হলে তার মাসুল আপনাকেই দিতে হবে। আপনি পুরো কোরআন শরীফ পড়ে যা শিখবেন তা পৃথিবীর অন্য কোনো বই পড়ে শিখতে পারবেন না, কারণ এটা স্বয়ং আল্লাহ তাআলার বাণী, আর অন্য সকল বই মানুষের কথাবার্তা। এখন আমি সূরা বাকারা থেকে কিছু আয়াতের অর্থ বলবো। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশাইয়া দিও না। সূরা বাকারা আয়াত 42। সৎকার্য নিজে সম্পাদন করার পর অন্যদের করতে বলো। আয়াত নাম্বার 44। পৃথিবীতে বিবাদ সৃষ্টি করো না। আয়াত 60। কারো মসজিদে যাওয়ার পথে বাধা সৃষ্টি করো না। আয়াত 114। কারো অন্ধানুসরণ করো না। আয়াত 170। প্রতিশ্রুতি ভঙ্গ করো না। আয়াত 177। ঘুষে লিপ্ত হইও না। আয়াত 188। যারা তোমাদের সঙ্গে লড়াই করবে শুধু তাদের সঙ্গেই লড়াই করো। আয়াত 190। লড়াইয়ের বিধি মেনে চলো। আয়াত 191। অনাথদের রক্ষণাবেক্ষণ করো। আয়াত 220। ঋতুস্রাবকালে যৌন সঙ্গম করো না। আয়াত 222। শিশুকে পূর্ণ 2 বছর দুগ্ধ পান করাও। আয়াত 233। সদ্গুণ দেখে শাসক নির্বাচন করো। আয়াত 247। দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। আয়াত 256। প্রতিদান কামনা করে দাতব্য বিনষ্ট করো না। আয়াত 264। প্রয়োজনে তাদের সহযোগিতা করো। আয়াত 273। সুদ ভক্ষণ করো না। আয়াত 275। যদি ঋণী অভাবগ্রস্ত হয় তবে তাকে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও। আয়াত 280। ঋণের বিষয় লিখে রাখো। আয়াত 282। আমানত রক্ষা করো। আয়াত 283। গোপন তত্ত্ব অনুসন্ধান করো না এবং পরনিন্দা করো না। আয়াত 283। সমস্ত নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো। আয়াত 285। সাধ্যের বাইরে কারো উপর বোঝা চাপিয়ে দিও না। আয়াত 286। এই ছিল সূরা বাকারার কিছু আয়াতের অর্থ। এখন আমি সূরা আল ইমরান থেকে কিছু আয়াতের অর্থ বলবো। তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে না। সূরা আল ইমরান আয়াত 103। ক্রোধ সংরক্ষণ করো। আয়াত 134। রূঢ় ভাষা ব্যবহার করো না। আয়াত 159। এই বিশ্বের বিষয় ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তাভাবনা করো। আয়াত 191। পুরুষ ও নারী উভয় তাদের কৃতকর্মের সমান প্রতিদান পাবে। আয়াত 195। এই ছিল আল ইমরানের কিছু আয়াতের অর্থ। এখন আমি সূরা নিসা থেকে কিছু আয়াতের অর্থ বলবো। মৃতের সম্পদ তার পরিবারের সদস্যের মাঝে বন্টন করতে হবে। সূরা নিসা আয়াত 7। উত্তরাধিকারের অধিকার নারীদেরও আছে। আয়াত 7। অনাথদের সম্পদ আত্মসাৎ করো না। আয়াত 10। যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের বিবাহ করো না। আয়াত 23। অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না। আয়াত 29। পরিবারের উপর কর্তৃত্ব চালাবে পুরুষ। আয়াত 34। অন্যদের জন্য সদাচারী হও। আয়াত 36। কার্পণ্য করো না। আয়াত 37। বিদ্বেষী হইও না। আয়াত 54। মানুষের সাথে ন্যায় বিচার করো। আয়াত 58। একে অপরকে হত্যা করো না। আয়াত 92। বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে বিতর্ক করো না। আয়াত 105। ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকো। আয়াত 135। এই ছিল সূরা নিসার কিছু আয়াতের অর্থ। এখন আমি সূরা মাইদা থেকে কিছু আয়াতের অর্থ বলবো। সৎকার্যে পরস্পরকে সহযোগিতা করো। সূরা মাইদা আয়াত 2। সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আয়াত 2। মৃত পশু, রক্ত ও শুয়ারের মাংস নিষিদ্ধ। আয়াত 3। সৎ পরায়ণ হও। আয়াত 8। অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। আয়াত 38। পাপ ও অবৈধ জিনিসের বিরুদ্ধে শ্রম ব্যয় করো। আয়াত 63।
মাদকদ্রব্য ও অ্যালকোহল বর্জন করো, আয়াত 90। জুয়া খেলো না, আয়াত 90। ভিন্ন ধর্মাবলম্বীদের উপাস্যদের গালমন্দ করো না, আয়াত 108। এই ছিল মাইদার কিছু আয়াতের অর্থ। আধিক্য সত্যের মানদণ্ড নয়, সূরা আনাম আয়াত 116। মানুষকে প্রতারণা দেওয়ার জন্য ওজনে কম দিও না, সূরা আনাম 152। অহংকার করো না, সূরা আরাফ আয়াত 13। পানাহার করো কিন্তু অপচয় করো না, সূরা আরাফ আয়াত 31। সালাতে উত্তম পোশাক পরিধান করো, সূরা আরাফ আয়াত 31। অন্যদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করো, সূরা আরাফ 199। যুদ্ধে পশ্চাদমুখী হও না, সূরা আনফাল আয়াত 15। যারা নিরাপত্তা কামনা করে তাদের সহযোগিতা করো ও নিরাপত্তা দাও, সূরা তওবা আয়াত 6। পবিত্র থেকো, সূরা তওবা আয়াত 108। আল্লাহ তাআলার অনুগ্রহ হতে নিরাশ হও না, সূরা ইউসুফ আয়াত 87। যারা অজ্ঞাতবশত ভুল ত্রুটি করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন, সূরা নাহল আয়াত 119। প্রজ্ঞা ও উত্তম নির্দেশনা দ্বারা আল্লাহ তাআলার প্রতি আহ্বান করা উচিত, সূরা নাহল আয়াত 119। এখন আমি সূরা ইসরা থেকে কিছু আয়াতের অর্থ বলবো। কেউ কারো পাপের বোঝা বহন করবে না, সূরা ইসরা আয়াত 15। পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, আয়াত 23। পিতামাতাকে অশ্রদ্ধা করে কোনো কথা বলো না, আয়াত 23। অর্থ অপচয় করো না, আয়াত 29। দারিদ্র্যের আশঙ্কায় সন্তান সন্ততিকে হত্যা করো না, আয়াত 31। অবৈধ যৌনচারে লিপ্ত হইও না, আয়াত 32। যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে অনুবর্তী হইও না, আয়াত 36। শান্তভাবে কথা বলো, সূরা তাহা আয়াত 44। অনর্থ জিনিস থেকে দূরে থেকো, সূরা মুমিনিন আয়াত 3। অনুমতি ছাড়া কারো গৃহে প্রবেশ করো না, সূরা নূর আয়াত 27। যারা শুধু আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেন তিনি তাদেরকে নিরাপত্তা দেন, সূরা নূর আয়াত 55। বিনা অনুমতিতে পিতামাতার ব্যক্তিগত ঘরে প্রবেশ করো না, সূরা নূর আয়াত 58। বিনয় সহকারে ভূপৃষ্ঠে বিচরণ করো, সূরা ফুরকান আয়াত 63। এই পৃথিবীতে তুমি তোমার অংশকে উপেক্ষা করো না, সূরা কাসাস আয়াত 77। আল্লাহ তাআলার সাথে অন্য কোনো বাতিল উপাস্যকে ডেকো না, সূরা কাসাস আয়াত 88। সমকামিতায় লিপ্ত হইও না, সূরা আনকাবুত আয়াত 29। সৎকার্যের আদেশ করো এবং অসৎকার্য হতে নিষেধ করো, সূরা লোকমান আয়াত 17। দম্ভভরে ভূপৃষ্ঠে বিচরণ করো না, সূরা লোকমান আয়াত 18। কণ্ঠস্বর অবনতি রেখো, সূরা লোকমান আয়াত 19। এই ছিল 81টি মূল্যবান আল্লাহ তাআলার বাণী। মহান রব আমাদের উপরে বর্ণিত সকল বিষয় সম্পর্কে সচেতন করুন এবং কুরআন ও সহিহ হাদিসের আলোকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, আর খারাপ লাগলে ডিসলাইক করতে পারেন। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত, শেয়ার করতে পারেন যদি মনে করেন আপনি এই কথাগুলো অন্য কারো জানা প্রয়োজন। এমন আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে পারেন। তো আজ এ পর্যন্তই, আবার কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, ইমানের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।